হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি মাধ্যমিকের ইতিহাস থেকে প্র্যাকটিস সেট 3টা করাবো। তোমরা সবাই খুব ভালো করে দেখে নিও। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যে ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। মন্তব্যটি কে করেছেন? উত্তরটা হবে ইএইচ কার। এবার দেখো, পরের যে প্রশ্নটা আমাদের আছে, 1.2 যে প্রশ্নটা আছে, সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রতিষ্ঠাকাল কত? তাহলে দেখে নাও অপশনগুলো সবাই ভালো করে। সেটা হচ্ছে, উত্তরটা হবে 1924 খ্রিস্টাব্দে। এবার দেখো আমাদের 3 নম্বরের যে প্রশ্নটা আমাদের আছে। দেখো, 3 নম্বরের প্রশ্ন হচ্ছে এটাই যে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেন কে? উত্তরটা হবে আমাদের লর্ড বেন্টিং। এবার দেখো আমাদের 4 নম্বরে যে প্রশ্নটা আছে, বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রহ্ম ধর্ম প্রচারক রূপে প্রথম ধর্ম প্রচার করেন কোথায়? উত্তরটা আমাদের হবে নদিয়ায়। এবার দেখো 5 নম্বরে যে প্রশ্নটা আমাদের আছে, নীলদর্পণ নাটক প্রকাশিত হয় কবে? উত্তরটা আমাদের হবে 1860 খ্রিস্টাব্দে। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, কোল বিদ্রোহ দমনে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন কে? উত্তরটা হবে ক্যাপ্টেন টমাস। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, দ্য সান্তাল ইনসার্কুলেশন ইনসার্কুলেশন 1855 থেকে 1507 গ্রন্থের লেখককে? উত্তরটা হবে আমাদের কালীকিঙ্কর দত্ত। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, হ্যালিডের বাংলা ব্যাকরণের বইটি প্রকাশের উদ্যোগ চার্লস উইলকিন্সকে নিতে বলেছিলেন গভর্নর জেনারেল। তাহলে কোন গভর্নর জেনারেল এটা নিতে বলেছিলেন? উত্তরটা হবে ওয়ারেন হেস্টিং। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিলেন কে? মানে কোন পত্রিকাটি অ্যাকচুয়ালি জানতে চাওয়া হয়েছে। উত্তরটা হবে হিন্দু প্যাট্রিয়ট। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, হিন্দু মেলা চলেছিল কত বছর? উত্তরটা হবে আমাদের 14 বছর। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের 11 নম্বরের প্রশ্নটা আছে, ছেলেদের রামায়ণ গ্রন্থটি রচনা করেন কে? তাহলে উত্তর হবে আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? তাহলে উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো তারপরের যে প্রশ্নটা আছে, এআইটিইউসির প্রথম সম্পাদক কে ছিলেন? তাহলে এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন আমাদের দেওয়ান চমনলাল। এবার দেখো 14 নম্বরের যে প্রশ্নটা আছে, পুণ্যাপ্রা ভায়লার আন্দোলন হয়েছিল কোথায়? তাহলে আমাদের উত্তরটা হবে ত্রিবাঙ্কুরে। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় কবে? উত্তরটা আমাদের হবে 1930 খ্রিস্টাব্দে। এবার দেখো পরের যে 16 নম্বরের যে প্রশ্নটা আছে, কল্পনা দত্তকে অগ্নিকন্যা নামে অভিহিত করেন কে? উত্তরটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 17 নম্বরের প্রশ্ন দেখো, বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করার অপরাধে বেত্রাঘাতে জর্জরিত হন কে? উত্তরটা হবে সুশীল সেন। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে দিয়ে প্রতিবাদ করেন কে? উত্তরটা হবে বি আর আম্বেদকর। পরের প্রশ্ন দেখো সবাই, তমস উপন্যাসটি রচনা করেন কে? উত্তরটা হবে ভীষ্ম সাহানি। এবার দেখো এমসিকিউ এর লাস্ট, সেটা হচ্ছে 20 নম্বরে যে প্রশ্নটা আছে, যে জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় পুনর্বাসন মন্ত্রী ছিলেন কে? উত্তরটা হবে আমাদের মোহনলাল সাক্সেনা। এটা ছিল আমাদের এমসিকিউ এর 20টা প্রশ্ন। তাহলে তোমাদের এমসিকিউ কিন্তু 20টা আসছে।
তোমরা 20টা এমসিকিউ, যদি এমসিকিউ খুব ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমরা 20টাই কিন্তু পেয়ে যাচ্ছ। এবার বিভাগ যে খটা আছে, বিভাগ যে খটা আছে, এই বিভাগ থেকে কিন্তু তোমাদের 5টা টোটাল বিভাগ থাকবে, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে মিনিমাম প্রশ্ন তোমাদের করতেই হবে এবং সেই অনুযায়ী তোমাদের 16টা প্রশ্ন তোমাদের ঠিকঠাক করতে হবে। দেখো হচ্ছে উপবিভাগ 2.1 এর যে প্রশ্নটা আছে, দেখো 2.1.1 এর যে প্রশ্ন আছে, আম্বেদকর কবে মহারাষ্ট্রের দলিতদের নিয়ে সত্যাগ্রহ করেছিলেন? উত্তরটা হবে 1927 খ্রিস্টাব্দে। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্নটা আমাদের আছে, মাতুয়া আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল? উত্তরটা হবে বাংলাদেশের ফরিদপুরে। এবার দেখো পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্ন হচ্ছে যে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তরটা হবে পিসি যোশী। এখানে পেজটা পড়েনি। তারপরে দেখো ভারতের চুইয়ে পড়ার নীতি কে চালু করেন? উত্তরটা হবে থমাস ব্যাবিংটন নেগলে। এটা ভ হয়ে আছে, ব হবে। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে ঠিক ভুল, সেটা হচ্ছে যে জমিদার রাধাকান্ত দেব বিধবা বিবাহ সমর্থন করেন? উত্তরটা হবে ভুল। তারপরে দেখো দ্য ব্লু মিটিন্ডি গ্রন্থের লেখক ঐতিহাসিক ব্লেয়ার্ড কিং। উত্তরটা হবে ঠিক। তারপরে দেখো পরের প্রশ্নটা, থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যানি বেসেন্ট। উত্তরটা হবে ঠিক। তারপরে দেখো 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়। এটাও হবে ঠিক। এবার দেখো একটা স্তম্ভ আছে, দেখো ক স্তম্ভ আর খ স্তম্ভ। এবার দেখো প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বামাবোধিনী পত্রিকা। তাহলে বামাবোধিনী পত্রিকা থেকে কি হবে? সেটা হচ্ছে আমাদের গিরিশচন্দ্র ঘোষ। তারপরে দেখো হিন্দু প্যাট্রিয়ট আছে, তাহলে হিন্দু প্যাট্রিয়ট থেকে হবে আমাদের উমেশচন্দ্র দত্ত। তারপর দেখো হুতুম প্যাচার নকশা, উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ। আর লাস্টে যেটা পড়ে আছে সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র, সেটা হচ্ছে হ্যাঁ নীলদর্পণ নাটক দীনবন্ধু মিত্র। এবার আমরা দেখে নেব যে একটা ম্যাপ আছে, তাহলে এবার ধরো ব্যাখ্যা বিবৃতি। দেখো বিবৃতিতে কি আছে? বিবৃতিতে বলা হয়েছে ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের নাম চিরস্মরণীয়। তাহলে তোমাকে ব্যাখ্যা দিতে হবে এই তিনটার মধ্যে কোনটা হবে। ব্যাখ্যা নাম্বার 3 হবে, তিনি বসু বিজ্ঞান মন্দিরের শিক্ষাদান করতেন। এবার দেখো আমাদের পরের যে প্রশ্নটা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? ব্যাখ্যা নাম্বার 2 হবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। এবার দেখো আমাদের 3 নম্বরের যে প্রশ্নটা আছে, বিবৃতিতে কি বলা হয়েছে? দেখো বঙ্গভঙ্গের সময়ে স্বদেশী নেতারা কৃষকদের সংগঠিত করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাহলে 3 নম্বরের উত্তরটা হবে আমাদের ব্যাখ্যা 2, স্বদেশী যুগে কৃষকরা বাংলায় থাকতো না। এবার হবে দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, ইতিহাসে প্রীতিলতা ওয়েদ্দেদারের নাম স্মরণীয়। উত্তরটা হবে আমাদের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। এবার আমরা দেখে নেব যে বিভাগ গ থেকে 2 নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসবে। তাহলে তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে টোটাল 16টা, তোমাদেরকে করতে হবে 11টা, আর 11টা প্রশ্নের মান টোটাল আসবে 22 নাম্বার। এবার দেখো প্রথম যে প্রশ্নটা আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তরটা ভালো করে সবাই দেখে নাও। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইতিহাস চর্চার যে ধারায় রাজা মহারাজা বা উচ্চবর্গের বদলে সমাজের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রা, সংস্কৃতি ও আর্থসামাজিক অবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়, তাকেই নতুন সামাজিক ইতিহাস চর্চা বলা হয়। এটি ইতিহাসের পরিধিকে নিছক রাজনৈতিক ঘটনার বাইরে এনে বৃহত্তর সমাজ জীবনের সাথে যুক্ত করেছে। এবার দেখো 2 নম্বরের যে প্রশ্নটা আমাদের আছে, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তরটা সবাই ভালো করে দেখো। ইতিহাসের মূল ধারায় উপেক্ষিত কৃষক, শ্রমিক, দলিত ও প্রান্তিক মানুষদের সংগ্রাম ও অবদানের উপর ভিত্তি করে যে ইতিহাস চর্চা গড়ে উঠেছে তাকে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলা হয়। রণজিৎ গুহ, গৌতম ভদ্র প্রমুখ ঐতিহাসিকেরা এই ধারার প্রবক্তা। এবার দেখো 3.3 যে প্রশ্ন আছে এবং উত্তরটা দেখো। 3.3 যে প্রশ্ন, 18 শতকে কেন
অন্ধকার যুগ বলা হয়? উত্তর দেখো, মুঘল সাম্রাজ্যের পতন এবং রাজনৈতিক অরাজকতার ফলে অর্থনৈতিক বিপর্যয়, বহির আক্রমণ ও সামাজিক শৃঙ্খলার অভাব দেখা দেওয়ায় 18 শতককে অনেক ঐতিহাসিক অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন। এবার দেখো 4 নম্বরের যে প্রশ্নটা আমাদের আছে, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 1818 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রধান উদ্দেশ্য ছিল কলকাতায় অবৈতনিক বিদ্যালয় স্থাপন করা এবং দেশীয় পাঠশালাগুলো মানোন্নয়ন করা। এছাড়া দরিদ্র ও মেধাবী ছাত্রদের বৃত্তিদান এবং উন্নত পাঠ্যপুস্তক প্রকাশের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানোই ছিল এর মূল লক্ষ্য। এবার দেখো পরের যে প্রশ্নগুলো আমাদের আছে। 3.5 জঙ্গলমহলের আদি আদি অধিবাসী কারা? উত্তর দেখো, জঙ্গলমহলের প্রধান আদি অধিবাসী হলো সাঁওতাল, ভূমিজ, কুর্মী এবং শবর জনগোষ্ঠী। ব্রিটিশ শাসনকালে তারা তাদের বনজ সম্পদের অধিকার, ঐতিহ্যগত জীবনধারা রক্ষার জন্য বিভিন্ন সময় সশস্ত্র বিদ্রোহে লিপ্ত হয়েছিল। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল? উত্তর দেখো, ব্রিটিশ সরকারের প্রণীত অরণ্য আইনের মূল উদ্দেশ্য ছিল ভারতের বিশাল বনাঞ্চল নিয়ন্ত্রণ করা এবং তা থেকে বাণিজ্যিক মুনাফা অর্জন করা। এই আইনের মাধ্যমে সরকারের বন সম্পদের উপর আদিবাসীদের চিরাচরিত অধিকার খর্ব করে রেল লাইন নির্মাণ ও জাহাজ তৈরির প্রয়োজনে মূল্যবান কাঠ সংগ্রহ নিশ্চিত করতে চেয়েছিল। এবার দেখো 7 নম্বরে যে প্রশ্নটা আমাদের আছে, ইংরেজরা কেন ইলবার্ট বিল মানতে পারেনি? উত্তর দেখো, ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দেওয়া হলে শ্বেতাঙ্গরা একে জাতিগত অসম্মান ও তাদের নিরাপত্তার পক্ষে হুমকি হিসেবে বিবেচিত করে। তীব্র বর্ণবাদী মনোভাব ও সুরক্ষার অজুহাতে তারা এই বিলের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন গড়ে তোলে এবং শেষ পর্যন্ত বিলটিকে সংশোধন করতে বাধ্য করে। এবার দেখো আমাদের 8 নম্বরের যে প্রশ্নটা আমাদের আছে, মহাবিদ্রোহের গতিধারার মধ্যে হিন্দু মুসলমান ঐক্যের যে রূপ ফুটে উঠেছে তা লেখো। উত্তর দেখো, 1857 সালের বিদ্রোহে হিন্দু ও মুসলমান সৈন্যরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল এবং মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে সম্মিলিতভাবে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেছিল। ব্রিটিশদের বিভাজন ও শাসন নীতির বিরুদ্ধে এই বিদ্রোহ দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য ও ভ্রাতৃত্ববোধ পরিলক্ষিত হয়েছিল। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, শ্রীরামপুর ত্রয়ী বিখ্যাত কেন? উইলিয়াম কেরি, জোসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই 3 মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তারা 1800 সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করে মুদ্রণ যন্ত্রের বিকাশ, বাইবেল অনুবাদ এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষা ও সাহিত্য প্রসারে অসামান্য ভূমিকা রাখার জন্য বিখ্যাত। এবার দেখো পরের যে প্রশ্নটা আমাদের আছে, ব্রহ্মচার্যাশ্রম বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে শান্তিনিকেতনে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি হিসাবে গড়ে ওঠে। এবার দেখো পরের প্রশ্ন 11 নম্বরে, কোল বিদ্রোহের বিস্তার কিভাবে হয় আর এই বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। 1831 থেকে 32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ ছোটনাগপুর, সিংভূম, মানভূম ও পালামৌ অঞ্চলে ব্যাপক আকার ধারণ করেছিল। বুদ্ধ ভগত, জোয়া ভগত, ঝিন্দারাই মানকি এবং সুইমুন্ডা ছিলেন এই বিদ্রোহের কয়েকজন প্রধান নেতা। এবার দেখো 12 নম্বরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তর দেখো, আচার্য জগদীশ চন্দ্র বসু 1927 সালে মৌলিক গবেষণার মাধ্যমে ভারতের বিজ্ঞানের উন্নতি এবং বিজ্ঞানী শিক্ষাকে প্রসারিত করার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠা করেন। উদ্ভিদ ও জড় পদার্থের মধ্যে প্রাণ শক্তির অস্তিত্ব প্রমাণ সহ বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের কেন্দ্র হিসাবে এটি গড়ে তোলা হয়েছিল। এবার পরের প্রশ্ন দেখো 13 নম্বরে, কারা কবে পেন্টাস অ্যান্ড
কম্পোজিটর্স লীগ প্রতিষ্ঠা করেন? উত্তর দেখো 1905 সালে সচ্চিদানন্দ সরস্বতী এবং উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ বামপন্থী নেতাদের উদ্যোগে কলকাতায় প্রিন্টার্স অ্যান্ড কম্পোজিটর্স লীগ প্রতিষ্ঠিত হয়। মুদ্রণ শিল্পের শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের সংগঠিত করাই ছিল এই ইউনিয়নের লক্ষ্য। এবার দেখো আমাদের 14 নম্বরের যে প্রশ্নটা আছে, অসহযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ কিরকম ছিল? উত্তর দেখো অসহযোগ আন্দোলনে নারীরা অভূতপূর্ব উৎসাহে অংশগ্রহণ করেন, যার মধ্যে বাসন্তী দেবী, সরলা দেবী চৌধুরানী ও উর্মিলা দেবী অন্যতম। তারা বিদেশি পণ্য বর্জন, পিকেটিং, চরকায় সুতো কাটা এবং বিভিন্ন শোভাযাত্রার নেতৃত্বে দিয়ে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল। এবার দেখো আমাদের পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্ন হচ্ছে এটাই যে কবে কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল? উত্তর দেখো 1905 সালের লর্ড কার্জন প্রশাসনিক সুবিধায় অচিরায় বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নিলে দেশব্যাপী প্রবল জনরোষ তৈরি হয়, যা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন রূপে রূপ নেয়। মূলত বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা এবং হিন্দু মুসলমান ঐক্য ভাঙন ধরানোর ব্রিটিশ চক্রান্ত রুখতে এই আন্দোলন হয়েছিল। এবার দেখো লাস্ট যে প্রশ্নটা আমাদের আছে সেটা হচ্ছে যে আজাদ কাশ্মীর কি? আজাদ কাশ্মীর হলো কাশ্মীর অঞ্চলের একটি অংশ যা বর্তমানে পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে এবং স্থানীয়ভাবে একে আজাদ জম্মু ও কাশ্মীর বলা হয়। এই ছিল আমাদের আজকে আমাদের প্র্যাকটিস সেট 3 প্রশ্ন উত্তরগুলো, এবং বড় প্রশ্নের উত্তরগুলো আমি আর দিলাম না, এগুলো তোমাদের সাজেশন ভিত্তিক করে দিলেই কিন্তু হয়ে যাবে। তোমরা এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে, এবং তোমরা যেখানেই পড়ো না কেন পরীক্ষা দেওয়াটা ভালো করে অভ্যাস করবে, তাহলে দেখবে তোমরা খুব ভালো পরীক্ষায় নাম্বার পাবে।